প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা টাঙ্গাইল ও গাজীপুর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদ উল আজহা। মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ঈদ উদযাপন। ঈদ উদযাপনে কাশিমপুর মহিলা কারাগারে নানা আয়োজন, বন্দীদের জন্য মুখরোচক খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, সোনামণিরা পাবে নতুন জামা। দেখা সাক্ষাতের ব্যবস্থা করি, তাদের ফোন কলের ব্যবস্থা করে থাকি এবং তাদের জন্য কিছু ব্যবস্থাপনা আমাদের থাকবে। তাদের কিছু আমরা ওয়েলকাম, কিছু খাবার দাবার অথবা কিছু পরিবেশনা আমাদের থাকবে। এবং উয়েফা নেশনস লিগ ফুটবলের ফাইনালে স্পেন, দ্বিতীয় সেমিতে 9 গোলের রোমাঞ্চ। ফ্রান্সকে 5-4 গোলে হারালো স্প্যানিশরা। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 25 কিলোমিটার ও গাজীপুর চন্দ্রায় 10 কিলোমিটার রাস্তায় যানবাহনের অতি ধীর গতিতে বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। শুরুতেই যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, সকাল থেকে তো আপনি পর্যবেক্ষণে আছেন, যানজট পরিস্থিতি এখন কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন পর্যন্ত কিন্তু থেমে থেমে যানজট হচ্ছে এবং এখন কিন্তু রাস্তার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকাল থেকেই মানুষের কিন্তু ঢল এখন রাস্তার মধ্যে নেমেছে এবং মানুষ কিন্তু বিভিন্নভাবে, অর্থাৎ বাসে, ট্রাকে এবং পিক আপ ভ্যানে করে কিন্তু তারা নারীর টানে বাড়ি ফিরছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু সকাল থেকে ফ্লাইওভারের নিচের অংশ কিছুটা ফাঁকা থাকলেও আশপাশের এলাকা কিন্তু যানজট দেখা দিয়েছে এবং চৌরাস্তার আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু যানজট দেখা দিয়েছে এবং ধীরে গতিতে কিন্তু গাড়ি চলছে এবং সবকিছুই কিন্তু এখন আপনি জানেন যে গতকাল রাত্রেও কিন্তু মানুষ ঈদে ঘরমুখো মানুষ কিন্তু যাচ্ছে। আজকেও কিন্তু বিভিন্নভাবে ট্রাকে, বাসে করে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন এবং আপনি জানেন যে চান্দনা চৌরাস্তা এলাকা এবং টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা এলাকা, সেখানেও কিন্তু আপনার থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ যেটা জানিয়েছে যে রাস্তায় চাপ বেড়েছে, সেটা পুলিশও জানিয়েছে। তো দুপুরের পর স্বাভাবিক কিছুটা হতে পারে সেরকমটা কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে আজকে গাজীপুরের কয়েকদিন ধরে কয়েক দফায় কিন্তু 3 দফায় পোশাক কারখানার শ্রমিকদের কিন্তু ছুটি দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু প্রথম দিন আজকে কিন্তু শেষ ভাগের ছুটি গতকালকে ছিল, অর্থাৎ 50% গার্মেন্টস গতকালকে ছুটি হয়েছে। তারই যে ধারাবাহিকতা কিন্তু আজকেও সেটার প্রভাব মহাসড়কে পড়েছে। আপনি জানেন যে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ফ্লাইওভার হলো 60টির যে ফ্লাইওভার রয়েছে, অর্থাৎ বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত, সেখানটায় কিন্তু থেমে থেমে সম্পূর্ণ সড়কটাই কিন্তু যানজট দেখা দিয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, সেখানে কিন্তু চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু ফ্লাইওভারের উপরের অংশ, সেখানে কিন্তু আপনার যানজট বা থেমে থেমে গাড়ি চলছে। এছাড়া আপনার ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা ও আশপাশে 12 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু আপনার থেমে থেমে যানজট হচ্ছে এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কয়েকশো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছেন। তো গাজীপুর এই ছিল গাজীপুরের সর্বশেষ অবস্থান এবং আমরা এখন চলে যাচ্ছি টাঙ্গাইল থেকে আমাদের সর্বশেষ সড়কের খবরাখবর নিয়ে কথা বলছেন অভিজিৎ। জি নজরুল, আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের চিত্র, আসলে গাজীপুর থেকে এই মহাসড়কে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু চলে আসে সেই পরিবহনগুলো এবং এই ঢাকা থেকে এই সাভার হয়ে যে পরিবহনগুলো আসে এবং আশুলিয়া হয়ে যে পরিবহনগুলো আসে সেগুলো কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরবঙ্গে চলে যায় এবং উত্তরবঙ্গের প্রায় 23টি জেলার মানুষ এই মহাসড়ক ব্যবহার করে এবং এই মহাসড়কটিতে এই গতকাল থেকে আমরা দেখিয়েছি যে এই যে পরিবহনের চাপ সেটি কিন্তু রয়েছে এবং এই যে মানুষের যে ভোগান্তি, আসলে সেই ভোগান্তি বলে শেষ করার মতো নয়। মানুষ গণপরিবহন না পেয়ে তারা বিকল্প হিসাবে খোলা ট্রাক, পিক আপ যোগে তারা যাচ্ছেন এবং তারা বলছেন যে এবারের ঈদযাত্রায় তাদের যে ভোগান্তি হয়েছে সেটি আসলে অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে এবং এই সেতুর উপরে, যমুনা সেতুর উপরে এবং মহাসড়কের অধিকাংশ জায়গাতে পরপর কয়েকটি পরিবহন বিকল হয়েছে। সেই পরিবহনগুলো
সরাতে যে সময়টুকু লেগেছে এর মধ্যেই মহাসড়কে চাপ বেড়ে গিয়েছে এবং চাপ বেড়ে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত এই মহাসড়কের দীর্ঘ সারি এবং এর মধ্যে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এবং এই মহাসড়কের যানজট নিরসনে এই হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের কর্মকর্তারা সহ যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা রয়েছেন তারা কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানুষ যে এই যে তীব্র রোদের মাথায় নিয়ে এবং খোলা ট্রাকে পিক আপ যোগে তারা যাচ্ছেন, মূলত এই ট্রাকগুলো হচ্ছে যাওয়ার সময় তারা গরু নিয়ে গিয়েছিল এবং ফেরার পথে তারা মানুষ নিয়ে যাচ্ছে গন্তব্যে। এবং মানুষ পরিবার নিয়ে যারা শিশু নারী রয়েছেন তারা পরিবার নিয়ে তারা ঈদে বাড়ি ফিরছেন। এবং এই যে দীর্ঘ লাইন মহাসড়কের তৈরি হয়েছে এটি কখন নাগাদ শেষ হবে এটি আসলে নির্ধারিত করে বলা যাচ্ছে না। এবং এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গত 24 ঘন্টায় প্রায় ৬৬,০০০ পরিবহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে টোল আদায় হয়েছে প্রায় 4 কোটি অধিক টাকার টোল আদায় হয়েছে। এবং এই মহাসড়কটিতে এখন পর্যন্ত স্বস্তির কোনো খবর মিলেনি এবং এইভাবেই যেহেতু যাচ্ছে আমরা পরে বুলেটিনেও দেখাতে পারবো মহাসড়কের চিত্র। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ ইশিকা। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। ঘরমুখ মানুষের চাপ বেড়েছে মহাসড়কের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। রাজধানীবাসীর ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফাহিম, যাত্রীর চাপ কেমন দেখছেন, ভোগান্তি রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু সকাল থেকেই যাত্রীদের এক ধরনের উপচে পড়া ভিড় ছিল। এখন যেহেতু অনেকটা মধ্যাহ্ন চলছে, দুপুর থাকায় কিন্তু অনেকটাই লঞ্চও এই টাইমে ছাড়ে না, যার ফলে কিন্তু যাত্রীদেরও তেমন ভিড় আমরা লক্ষ্য করছি না। কিন্তু কিছু কিছু রুটের যে লঞ্চগুলো রয়েছে সেই রুটের লঞ্চগুলো হাতে গোনা কয়েকটি লঞ্চ এখন ছেড়ে যাবে, যার ফলে অনেকটাই দেখা যাচ্ছে সেই সকাল থেকে যাত্রীরা এসে এখানে অপেক্ষা করছে। যাত্রীদের দূর দূরান্ত থেকে যাত্রীরা এসে কিন্তু যাদের লঞ্চ ছিল 12টায় অথবা 2টায় তারা কিন্তু সেই ভোর থেকে এখানে অপেক্ষা করছে শুধুমাত্র যাতে লঞ্চটি তাদের মিস না হয়ে যায়। এছাড়া সার্বিকভাবে বলতে গেলে যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত দুর্ভোগের তেমন কোনো অভিযোগ পাইনি। শুধুমাত্র একটি লঞ্চ যেটি অনেকটা 2 থেকে 3 ঘন্টা দেরি করে ছেড়েছে, তাও যান্ত্রিক ত্রুটির কারণে। এছাড়া সার্বিকভাবে বলতে গেলে এখানে তেমন কোনো দুর্ভোগ আমরা লক্ষ্য করিনি। পাশাপাশি কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে পরিদর্শন করে গিয়েছেন যে লঞ্চ টার্মিনালের সার্বিক অবস্থা কেমন। তো স্বরাষ্ট্র উপদেষ্টার মতে এখন পর্যন্ত প্রায় 724টি লঞ্চ ছেড়ে গেছে ঈদযাত্রায়। এছাড়া বিশেষ কয়েকটি লঞ্চের ব্যবস্থা করেছে BIWTA। তাদের মতে ঈদযাত্রায় যাতে নির্বিঘ্ন একটি যাত্রা করতে পারে যাত্রীরা, সেজন্য কিন্তু ইতোমধ্যেই অনেকগুলো বিশেষ লঞ্চের ব্যবস্থা করেছেন তারা। এছাড়া আমি যদি নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে চাই, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অনেকটা আনসার এবং নৌ পুলিশ কিন্তু সচেষ্ট রয়েছে এখানে। পাশাপাশি কোস্টগার্ডকেও আমরা দেখতে পেরেছি যে তারা সার্বিক ব্যবস্থাপনায় যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য তারা এক ধরনের কঠোর ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই যে প্রতিটি লঞ্চে এই মাসের 1 তারিখ থেকে কিন্তু আনসারদের 4 জনের একটি টিম তারা রাখছেন, যাতে করে লঞ্চের ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অথবা ঘটলেও সেটি যাতে তারা সঠিকভাবে মোকাবেলা করতে পারে। এজন্যই কিন্তু আনসারের একটি টিম, 4 জনের একটি টিম এখানে মোতায়েন রয়েছে। সার্বিকভাবে যদি আমি বলতে চাই, এই ছিল আমার কাছে রাজধানীর লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। যাত্রীদের মধ্যে তেমন কোনো দুর্ভোগের অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। ইশিকা। ফাহিম, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীবাসীর ঈদযাত্রার খবর জানছিলাম সহকর্মীদের কাছে। এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। রাজধানীতে জমজমাট কোরবানির পশুর হাট। এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর হাটে আছেন সহকর্মী MA আজিম, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজিম, পশুর হাটে বেচাকেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন।
আমরা এই মুহূর্তে রয়েছি শাহজাহানপুর গরুর হাট। এখানে কিন্তু পাশেই ছাগলের হাটও বসেছে এবং এই দুটি হাট মিলিয়ে কিন্তু এখানে কুরবানির যে পশুর যে বিক্রি সেটি খুব জমজমাট আকারেই জমে উঠেছে বলা চলে। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি কিন্তু আসলে ক্রেতা সমাগম বাড়ছে এবং হাটটি এই মুহূর্তে আমার পিছনের চিত্রটি একটু যদি দেখাতে চাই যে এখানে কিন্তু একদমই কানায় কানায় পূর্ণ ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতিতে। এবং এই ভিড়ের মধ্য থেকেই আমরা দেখছি যে সবাই কিন্তু আসলে তাদের পছন্দের যে পশুটি সেটি তারা খুঁজে ফিরছেন। এবং এখানে আমরা দেখছি যে অনেকেই কিন্তু আজকে শেষ মুহূর্তে এসে গরু কিনছেন এবং তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু আসলে কয়েকদিন ধরেই হাটগুলো ঘুরছিলেন এবং যাচাই বাছাই করেছেন কোন হাটে কেমন দাম এবং কোন হাটে কি মানের পশু পাওয়া যাচ্ছে সেগুলো যাচাই বাছাই শেষে কিন্তু তারা আসলে বেছে নিচ্ছেন এখান থেকে। এবং আমরা দেখছি যে অনেকে কিন্তু আসলে যে পশু নিয়ে এসেছিলেন সেই পরিমাণ পশু বিক্রি করে তারা আসলে ফিরে যাচ্ছেন। প্রতিবার যে একটি পশু যারা নিয়ে আসেন পাইকার তাদের যে অভিযোগ থাকে যে আসলে পশু বিক্রি হচ্ছে না সেটি কিন্তু আমরা এবার দেখছি না। এবার কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক পশু এর মধ্যে একটি কারণ কিন্তু তারা বলছেন যে আসলে যে ইন্ডিয়া থেকে যে গরু আনার যে বিষয়টি রোধ করার ফলে কিন্তু আসলে দেশের যে পশুর যে চাহিদা সেটি কিন্তু অনেকটা বেড়েছে এবং তার চাহিদা অনুযায়ী পশু নিয়ে এসেছিলেন এবং সেই পরিমাণ পশু কিন্তু তারা বিক্রি করছেন। এখনো কিন্তু হাটে দর কষাকষি এবং যাচাই বাছাই সেগুলো কিন্তু একদমই চলছে এবং বলা চলে যে মধ্যরাত পর্যন্ত এই হাট জমজমাট ভাবে এখানে চলবে। এবং এখানে আমরা হাট ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকটি প্রবেশদ্বার এবং গরু নিয়ে বের হওয়ার যে রাস্তা সেটি তারা করেছেন, যার ফলে যারা গরু বা ছাগল এখান থেকে কিনছেন তারা খুব সহজেই এখান থেকে হাসিল ঘরগুলোতে আলাদা আলাদা যে হাসিল ঘর রয়েছে সেই হাসিল ঘরগুলো থেকে হাসিল নিয়ে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং এখানে টাকার যে লেনদেন সেটিকে যাতে লেনদেনের ব্যবস্থা করা যায় সেজন্য কিন্তু আমরা দেখছি এখানে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু তারা বিকাশের মাধ্যমে যে পেমেন্ট এবং ডাচ বাংলার যে ব্যাংকিং সেগুলোর যে বুথ সেই বুথগুলো এখানে বসানো হয়েছে এবং যার ফলে কিন্তু নগদ টাকা ছাড়া কিন্তু ক্যাশের মাধ্যমে কিন্তু তারা এখান থেকে আসলে লেনদেনটি করতে পারছেন এবং যার ফলে কিন্তু আসলে অনেকটা স্বাচ্ছন্দ্য বলা চলে যারা এখানে কিনতে আসছেন তাদের মধ্যেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু আসলে যাচাই বাছাই এটি কিন্তু আসলে একদমই শেষ মুহূর্ত পর্যন্ত চলবে। এই ছিল আমার কাছে শাহজাহানপুর থেকে পশুর হাটের সবশেষ। আজিম, অনেক ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে পালন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কুরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। চাঁদ দেখা অনুযায়ী শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ হয়েছে। হাজারো মুসল্লির পদচারণায় ও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত আল আকসা। ধ্বংসস্তূপের মাঝে গাজাতে ঈদ আসলেও নেই কোনো আমেজ। এছাড়াও হজের সময়ে পবিত্র কাবা শরীফেও আদায় হয়েছে ঈদের নামাজ। আবার সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আজ ঈদ পালন করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়াতেও পালন হচ্ছে ঈদ। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় ও যুক্তরাষ্ট্রে অসংখ্য মুসল্লিরা ঈদুল আজহা পালন করছে। মুজদালিফায় রাত্রি যাপনের পর মিনায় পৌঁছে জামারাহতে কঙ্কর নিক্ষেপ শুরু করেছেন 20 লাখেরও বেশি হাজি। পাথর ছোঁড়ার পর ধর্মীয় বিধান অনুযায়ী হাজিদের পশু কুরবানি দিতে হবে, করতে হবে মাথা মুন্ডন। এরপর মক্কা নগরীতে ফিরে কাবা শরীফ বাধ্যতামূলকভাবে তাওয়াফ করতে হবে হাজিদের। আরবিদ আফসারের রিপোর্ট। সৌদিতে শুক্রবার উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুরু হয়েছে হজের পরবর্তী ধাপ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের ময়দান মুখরিত হবার পর মুজদালিফায় রাত্রি যাপন করেছে 20 লাখেরও বেশি হাজি। ভোরে ফজরের নামাজ আদায়ের পর মিনায় পৌঁছাতে শুরু করেছেন তারা। হজের নিয়ম অনুযায়ী মুজদালিফা থেকে 60টি কঙ্কর সংগ্রহ করেছেন হাজিরা। মিনায় পৌঁছানোর পর জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করাও শুরু হয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর নির্দেশে কুরবানি দিতে গেলে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পাথর নিক্ষেপ করেন। এই দৃশ্যটি যেন তারই এক প্রতীক। জামারা হতে পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দিবেন হাজিরা। যে যার সামর্থ্য অনুযায়ী গরু, উট, খাসি কিংবা ভেড়া কোরবানি দিতে পারেন।
কুরবানির পর নিয়ম অনুযায়ী মাথা মুন্ডন করবেন পুরুষরা। ধর্মীয় বিধান অনুযায়ী সব চুল যাতে সমপরিমাণ হয় এদিকে খেয়াল রাখতে হবে হাজিদের। আবার নারীদের জন্য চুলের একটি নির্দিষ্ট অংশ কাটতে হবে। এরপর মক্কা নগরীতে ফিরে কাবা শরীফ বাধ্যতামূলকভাবে তাওয়াফ করতে হবে হাজিদের। এটি তাওয়াফ আল ইফাদা বা হজের প্রধান তাওয়াফ হিসেবে গণ্য করা হয়। কার্যক্রম শেষের পর মিনায় ফিরে 12 জিলহজ পর্যন্ত রামি আল জামারা অর্থাৎ ছোট শয়তানদের পাথর মেরে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। পরবর্তী ধাপে পবিত্র কাবা শরীফে বিদায় তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন 20 লাখেরও বেশি হাজি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। আবারও দেশের খবর। কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী নেতা জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার দুর্বাচারা এলাকার নিজ বাড়ি থেকে 3 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া ক্যাম্পের সেনাবাহিনীর একটি অভিযানিক দল। এ সময় বিদেশি পিস্তল, শটগানের গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জাহাঙ্গীর কবির লিপটন দক্ষিণ পশ্চিম অঞ্চলের গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।